ছিল আসলে সেই রেসে আপনারা আছেন? স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দীর্ঘদিন ধরে আপনি ক্যাপ্টেন্সিটা করছেন, এই দলটা বেশ ভালো করছে যেটা বলছিলেন, কিন্তু আমরা যখন দেখি যখন আপনি ইনজুর্ড হলেন গত এশিয়া কাপে, তারপরে ওই মিডল অর্ডারটাতে বিশেষ করে 3, 4, 5 এই জায়গায় যদি কোনো কারণে আপনি এক্সিডেন্টালি কেউ ইনজুর্ড হয়, তার ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের মনে হচ্ছে মিডল অর্ডারে একটা গ্যাপ বা ল্যাকিংস থেকে যাচ্ছে। এটাকে আপনি নিজেও মনে করেন কিনা আমাদের মিডল অর্ডারটা নিয়ে বিশেষ করে? দেখেন, কোনো কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা সিরিজে আমরা যেটা দেখেছি যে একটা ফরম্যাট বাংলাদেশ জিতছে, অপর ফরম্যাটে হারছে সিরিজগুলোতে। এই ট্রানজিশনটা কেন হচ্ছে মনে হয়, আর এবার এটা বদলানোর সুযোগ আছে কিনা? বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফরম্যাটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফরম্যাটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নের ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে, এবং এখন যেহেতু ফরম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা, এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। ক্যাপ্টেন, যেটা সেম কোশ্চেন অনেকটা, মানে ওডিআইতে খারাপ করছে বাংলাদেশ দল আপনাদের এগেইনস্টে, এটা ভালো করেছে, মানে ক্যাপ্টেন হিসেবে কতটা মানে ওখানে সিরিয়াস থাকতে হয় বা মোটিভেট করতে হয় যে একটা ফরম্যাট থেকে আপনি 4টে সিরিজ জিতেছেন পর পর, মানে ওদেরকে আবার সেই মিডলে নিয়ে আসা। আরটা হচ্ছে বেটারের কোশ্চেনটা হলো যে ওখানে আছে প্লেয়ার, আমাদের সোহান আছে, হৃদয় পরে ব্যাট করে, বা সেখানে জাকির আছে, শামীম আছে, সেখানে হয়তো দুজন বা তিনজন সাপোর্ট করতে পারে। তো তাদেরকে মোটিভেট রাখা হয়, পারপাসে নিয়ে আসার ক্ষেত্রে আপনার রোলটা কেমন থাকে, এটা প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পর যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না। হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আরেকটা জানি কী বললেন? দেখেন, ফরম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়, উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি, ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেক দিন ধরে খেলতেছে, এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। ক্যাপ্টেন, আপনাকে যেহেতু পাওয়া যায়নি, মানে এশিয়া কাপে আপনি যখন ছিটকে গেলেন আর কি, ওই সময় পর্যন্ত বাংলাদেশের বেশ ভালো একটা সম্ভাবনা ছিল যে আমরা ফাইনালে যাবো বা এরকম। তারপরে যখন আপনি মানে মাঠের বাইরে ছিলেন, সেই জিনিসটা কি আপনার একটু কষ্ট লাগে কিনা? প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে এক্সটেন্ড করে যে 4টা সিরিজ আমরা জিতছি, হয়তো কিন্তু সিরিজটা আমরা আগেও জিতেছি, কিন্তু একটা বড় গোল অ্যাচিভ করার জন্য আপনি কি মনে করেন কিনা যে এই টি-20 টিমটা, আপনি যে টিমটাকে এখন লিড করছেন, সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছু অ্যাচিভ করতে চান? প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক, নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে।
আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। ক্যাপ্টেন একটু এই সিরিজে ফিরতে চাই, সেটা হচ্ছে যে উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। ওয়ান ডেতে যে উইকেটটা ছিল সেটা দিয়ে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে গতকালকে এসে তারা প্রথম উইকেটটা তারপরে ওয়ান ডে সিরিজে ব্যাক মানে হেরে ব্যাক করতে গেলে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে একটা সিরিজে কতটা পসিবল, আর এখানকার উইকেট মধ্যে আপনার কি দেখেন প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ান ডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাট বাকিটা তো সম্পূর্ণ ক্রিকেটার এবং সারফেস কী বিহেভ করবে, সারফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই। ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার, আর যদি উইকেট টাফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো। আমাদের স্পিনাররাও রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে, স্পেশালি ঋষাদ টি20 এবং ওয়ানডে ফর্মেটে ভালো করেছে। তো আপনি স্পিনারদের কাছ থেকে আসলে স্পেশালি আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড কাপের মধ্যে ইভেন্টে যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় আমরা অনেক সময় স্ট্রাগল করি, তো সেই প্রিপারেশনটা আপনারা কীভাবে নেওয়ার চেষ্টা করবেন? আরেকটা প্রশ্ন, যে মুস্তাফিজ কি গতকালকে আমরা দেখি উনি ফিট আছে, সুস্থ আছে? ফার্স্ট অফ অল মুস্তাফিজ সুস্থ, সে টিমের পার্ট হয়ে আছে এবং খুব ভালো মতনই আছেন। আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে, সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেটে খেলার জন্য, এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে। ক্যাপ্টেন সাইদ হাসানের প্রথম শুরুটা হয় টেস্ট ক্রিকেট দিয়ে এবং তারপরে টি20 খেলেছে। সেটা এখন অনেকে বিবেচনা করতে যে সাইদ হচ্ছে টেস্টের প্লেয়ার বা টেস্ট প্লেয়ার, সেইখান থেকে আসলে এইভাবে সীমিত করে ক্রিকেটে প্রত্যাবর্তন প্রশ্ন হচ্ছে সাইদ থেকে আপনার মুভমেন্টটা কি, এবং আসলে সাইদ কোন জিনিসটা আপনাকে ইমপ্রেস করেছে? ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একটা দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি20 ফর্মেটে আসলো, ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে, এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস, এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। এই সিরিজের 3টা ম্যাচ আর আয়ারল্যান্ডের 3টা, ওয়ার্ল্ড কাপের আগে বলতে গেলে 6টাই সাথে, মানে এই সিরিজ থেকে আপনি কি মানে এক্সপেক্ট করতেছেন, মানে কি আদায় করে নিতে চান ওভারঅল টিম? সত্য কথা বলতে আমি 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে, আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ক্যাপ্টেন টেস্টের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আলোচনা চলছে, ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্টও বললেন 4-5 জন প্রবল যারা ক্যান্ডিডেট কথা বলবেন তাদের সাথে, আপনার সাথে কোনো কথা হয়েছে কিনা, আর আপনি টেস্ট ক্যাপ্টেন্সির অফারটা আসলে আপনি নিতে রেডি? ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে কোনো এখনও
কোনো কিছু আসেনি। ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটাররা এটা আসলে এই দলে নেই, তাদের রিসেন্ট পাঁচটাও আসলে খুব একটা সুবিধাজনক না। ছটার সময় খেলা এটা আসলে দুই দলের জন্য চ্যালেঞ্জ কিনা আপনি একটা জিনিস বলছিলেন। আর লাস্ট 2024-এ যে সিরিজটা এখানে হয়েছে জিম্বাবুয়ের এগেনস্টে, আপনি নিজেও বলছিলেন যে আসলে খুব একটা ভালো যায় এই বল ক্লাবে প্র্যাকটিস করলেন, আসলে উইকেটটা কেমন দিয়েছে ছটার সময় খেলা কোনো দুই দলের জন্য আসলে সিরিজটা কেমন হবে ফার্স্ট? আরেকবার বলেন, আমি প্রশ্ন বুঝিনি। ওয়েস্ট ইন্ডিজ রিসেন্ট পাঁচটা হচ্ছে কি তাদের আসলে খুব ভালো শেপে তারা নেই। আচ্ছা। এটা আসলে বাংলাদেশের জন্য একটা কমফোর্ট জোন কিনা। সেকেন্ডলি হচ্ছে কি একই ছটার সময় খেলা, সেটা হচ্ছে কি দুই দলের জন্যই আসলে একটা প্যারালাল একটা সিচুয়েশন হবে কিনা। ফরম্যাট ডিফারেন্ট, সো বলতে পারবো না, বিকজ টি-20 ফরম্যাটটাই এমন, আপনি দুদিন খারাপ খেলবেন, একদিন ঘুরে দাঁড়াবেন। সেই দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। দেখুন, একজন ক্রিকেটার তো বিগ ফর্ম যায়, আপনি ভালো শেপে আছেন, আপনার টিম ভালো করছে এবং আপনার আত্মবিশ্বাসটা আগে থেকে ভালো এবং সব জায়গাতেই সেটা দেখা যায়। ওডিআই টিম নিয়ে কথা আসে, আপনি ওডিআই টিম মানে ওডিআই টিমের একটা ভালো প্রিপার করছেন, ওয়ার্ল্ড কাপে ভালো করেছেন ইনিংসে। তো মানে ওয়ার্ল্ড কাপের আগে খুব বেশি ম্যাচও নেই আমাদের ওডিআই। তো আপনি ওডিআই ফর্মেটটা কীভাবে দেখেন, সেখানে ব্যাক করার জন্য আপনি কী কাজ করছেন এবং ওখানে আসলে আগের রিজনকে পাওয়া যাবে কিনা আমাদের, সেটাও একটা পিউরিটি নিচ্ছেন কিনা? ফিউচার কে দেখছে, কেউ দেখে নাই। Preparation-টা তো প্রিপারেশন ভাইয়া, যেহেতু লাস্ট সিরিজ খেলি নাই, লাস্ট দুইটার সিরিজও খেলি নাই আমি, আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে হয় সম্ভবত 2টা টেস্ট আর টি-20 আছে। সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই। যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে, সিলেক্টররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে, যদি ওই সিচুয়েশনে পড়ি চেষ্টা করবো 100% ক্রিকেটটা খেলার জন্য। ওই লিডার থেকে কিন্তু আলাদা কিছু পাওয়া নাই, মানে পাওয়া যাবে কিন্তু, কারণ প্রশ্ন উঠে বারবার ব্যাক না খেললে বলতে পারবো না, খেলবো তারপর বলতে পারবো। থ্যাংক ইউ। ক্যাপ্টেন, একটা জিনিস হচ্ছে যে আপনি বারবার বলছেন যে প্লেয়ারদের ব্যাক করছেন এরকম আরেক জিনিস। আমরা তো টিভিতে অনেকদিন ধরেই খেলতাম, কিন্তু এই বছরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মানে কি বুঝি নাই, আপনি কি খেলতেন? মানে টি-20 মানে বাংলাদেশ কিন্তু আগেও খেলেছে, আচ্ছা, আচ্ছা। এই বছরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। ছক্কার দিক থেকে যদি বলি, এই বছর হাইয়েস্ট নাম্বার অফ ছক্কা মানে বাংলাদেশের প্লেয়াররা নিয়েছে। স্ট্রাইক রেটও মানে অন্তত 5 ম্যাচ খেলছে, এর মধ্যে স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি। এখানে আসলে ডিফারেন্সটা কি ক্রিয়েট করেছে আগের সময়ের চেয়ে এখনকার সময়? আপনি এখন লিড করছেন, আপনি হয়তো বেটার করবেন, আপনার এই কি মনে হয়? আপনি আগে খেলেছেন, এখন লিড করছেন, এই দুইটার সময় ডিফারেন্সটা কি? ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয়, ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। ক্যাপ্টেন, সাম্প্রতিক সময় তো ঋষাদ অসাধারণ বোলিং করছে, তার এই উন্নতিটা আপনি কিরকম দেখেন? পাশাপাশি অ্যাজ এ ব্যাটার হিসেবে ঋষাদকে আপনি কীভাবে রেট করেন? বিশেষ করে ছোট ফর্মেটে আপনার তো গোটু ম্যান হতে পারে, সে যখন ইচ্ছা তাকে পাঠিয়ে দিলে তার যে বড় ছক্কা মারার অ্যাবিলিটি, দুর্দান্ত স্ট্রাইক রেট মেনটেন করতে পারে, মানে ঋষাদ দারুণ একটা প্যাকেজ, আপনার মানে কম্বো প্যাকেজ, যেটা সুপার আমরা দেখি। হলে তো খুব ভালো হয়। আপনার কথা যদি প্রতিটা ফলে যায় তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের, বা যা চায় সেটাই হয়। নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি রিসার্চটা যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে। ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটে 25 বছর পার করছে, আমরা 25 বছর পরেও এসে বলতে পারি টেস্টে আমরা ভালো না, টি-20 শিখছি, ওয়ার্ল্ড ডেতে আমরা সকলে বোধহয় সেই জায়গাটাতে নেই। টি-20-র কথা বলি, আপনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে সেই লার্নিং পিরিয়ড থেকে কি আমরা বের হয়ে আসতে শুরু করেছি, কি মনে হয়? আমি তো কোনোদিন বলিনি। না,
সো এটার অ্যান্সার আমার কাছে নেই। যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম, তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম। বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে। এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করব যে তারা দিবে। দেখেন আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি, আমরা কিন্তু সাথে ছিলাম। বাট আমাদের যদি আমরা হোমে দুইটা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্ট এটাকে বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। দুইটা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি T20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না, সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি। তাসকিন আহমেদ, তাকে নিয়ে যখন আপনি টি-টোয়েন্টি খেলেন হয়তো অনেক পরিকল্পনা করতে হয়, আমরা দেখেছি এসে তো মানে ম্যাচে রেস্ট দিতে হয়। তাসকিন যেভাবে আমাদের দলের জন্য নিশ্চয়ই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। তাসকিনকে নিয়ে প্ল্যানিং করতে গিয়ে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে ডিফিকাল্টিতে পড়েন কিনা? আমার মনে হয় না। সামটাইমস কিছু কিছু নেগেটিভ জিনিস না পজিটিভভাবে দেখা যায়। যদি আপনি দেখেন, আমি চাবো না কোনো প্লেয়ারই ইনজুরিতে পড়ুক, কারণ ইনজুরি কখনোই একটা ভালো সাইন না। বাট যখন আমরা পাকিস্তান সিরিজে যখন আমরা ফার্স্ট T20 ক্যাপ্টেনশিপে যখন আমরা UAE অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম, আমার কিন্তু দুইটা বেস্ট বলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে। সো আপনি যদি টিম বড় করতে চান, বিল্ড করতে চান, আপনার সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে। এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকিনকে রেস্ট দিয়ে অন্য অন্য প্লেয়ারকে খেলাচ্ছি, কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাসকিনকে যদি হারায় ফেলেন, যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে। অবভিয়াসলি তাসকিন, ফিজ, নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে। সো আমি চাবো যে তাসকিন যেন প্রপারলি ফিট হয়ে যায়। আই হোপ যে ও আর যেন ইনজুরিতেই না পড়ে কখনো। আর প্লেয়ারগুলো যখন খেলতেছে, এটা একটা ভালো সাইন। অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড় পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট, যেন কখনো পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলটপালট না হয়ে যায়। সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেক দিন ধরে, ম্যাচও পাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচুইড এখন এই মুহূর্তে।